আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় মিষ্টি দই বানান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মিষ্টি দইও দোকানের থেকে কোনো অংশে কম হবে না। রেসিপিটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করা যাবে না কোনো পার্ট। চলুন দেখে নিই আমি বাসায় কিভাবে মিষ্টি দইটি বানিয়েছি। প্রথমে ক্যারামেল করে নিব। ক্যারামেল দিলে যেমনি দইয়ের কালারটা সুন্দর আসে তেমনি খেতেও খুব মজা হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। 1 লিটার দুধের সাথে আমি ক্যারামেলটাকে মিক্স করে নেব। তারপর মিক্স করে নেব কিছুটা গুঁড়ো দুধ। দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করে নেব। আর এভাবে সরসর করে দুধটা যদি জাল করে নিই তাহলে কিন্তু দইটা খেতে অনেক মজা লাগবে। দুধটা জাল করে নিয়ে তারপর হালকা একটু ঠান্ডা করতে রেখে দিব। আর এখানে দইয়ের পাত্রটিতে আমি কিছুটা টক দই এভাবে পুরোটা পাত্রে লাগিয়ে নিব। টক দইটাকে ব্যবহার করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে অবশ্যই কোনো একটা ছাঁকনিতে রেখে দিবেন, যাতে করে টক দইয়ের মধ্যে যে পানিটা থাকে বা যে কোনো মিষ্টি দই আপনারা ব্যবহার করতে পারেন, দইয়ের মধ্যে যে পানিটা থাকে সে পানিটা ঝরে যাবে। এখন আমি দুধটা আঙুল দিয়ে টাচ করা যায় অতটুকু ঠান্ডা করে 2 টেবিল চামচ পরিমাণ টক দই এটার সাথে মিক্স করে দিব। এটা ভালোভাবে মিক্স করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি হ্যান্ড হুইস্ক ব্যবহার করব। হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি দইটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব। এভাবে মিক্স করা হয়ে গেলে তখন আমি দইয়ের পাত্রটিতে দুধটা ঢেলে দেব। আমার মতো এভাবে ঢালতে গেলে ছিটিয়ে যাবে, সাবধানে ঢালবেন। পুরোটা দুধ পাত্রে ঢেলে তারপর আমি আরেক পাশে চুলায় গরম পানি করে রেখেছিলাম। তো একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে আমি গরম পানিটা ঢেলে দিব। আমি বাটি ইউজ করেছি যাতে করে দইয়ের পাত্রে গরম পানিটা লেগে না যায়। একটু উঁচু করার জন্য এই বাটিটা আমি দিয়েছি। তারপর এটাতে আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিব। আপনারা চাইলে পর্যায়ে ফয়েল পেপার দিয়ে দইয়ের পাত্রটা ঢেকে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ফয়েল পেপার ছিল না, তাই স্টিলের একটা প্লেট দিয়ে আমি দইয়ের পাত্রটা ঢেকে রেখে দিয়েছিলাম 3.5 ঘন্টার মতন। 3.5 ঘন্টা পর আমি দইটা এখন চেক করে দেখব আমার দইটা জমেছে কিনা। মাশাআল্লাহ, আমার দইটা জমে গিয়েছে। এই হচ্ছে আমার দইয়ের অবস্থা এই পর্যায়ে। এটাকে আমি ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমার দইটা একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে একটু কেটে দেখাবো দইটা কতটা সুন্দরভাবে জমেছে। দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে জমে গিয়েছে দইটা। আমার এই রেসিপিটি A to Z ফলো করে আপনারাও যদি বাসায় দই বানান তাহলে আপনাদের দইও একদম পারফেক্ট হবে, ট্রাস্ট মি। দইটা কেমন হইল? এটা খেতে অনেক মজা। তোমরা বাসায় বানাও, আমার অনেক জোর। সবাই আমাকে দোয়া করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ